গেস্ট পোস্টটা আমরা আগে গেস্ট পোস্ট সম্পর্কে আমরা জানবো। জানার পর একটু গেস্ট পোস্টটা আসলে কি। মূলত গেস্ট পোস্ট ফ্রি হয় না, ঠিক আছে, কিন্তু আমরা ফ্রি গেস্ট পোস্টটাও দেই। কারণ হচ্ছে গেস্ট পোস্ট ফ্রিটা, গেস্ট পোস্ট যে পেইড গেস্ট পোস্ট যেটা সেটা সবার পক্ষে নেওয়া সম্ভব না, ঠিক আছে। এই কারণে আমরা ফ্রি গেস্ট পোস্টটাও অফার করি। তবে ফ্রি গেস্ট পোস্টটাকে আসলে গেস্ট পোস্ট বলা যায় না, আর্টিকেল সাবমিশন বা ওয়েব 2.0 এর মতো, ঠিক আছে। গেস্ট পোস্টটা হচ্ছে, ধরেন আপনি একটা ওয়েবসাইটে গেলেন, ধরেন আমার একটা ওয়েবসাইটে আছে, সেখানে আপনি হচ্ছে গেস্ট হিসাবে আমার এখানে একটা আর্টিকেল সাবমিট করতে চান। ধরেন আমি আপনার ওয়েবসাইটে একটা আর্টিকেল সাবমিট করতে চাই, এটার জন্য আপনার পারমিশন দরকার আমার। গেস্ট হিসাবে যায় একটা আর্টিকেল সাবমিট করি, মানে এটাই হচ্ছে গেস্ট। মানে আপনার ওয়েবসাইটে আমি গেস্ট হিসাবে গেলাম, আপনার থেকে একটু পারমিশন নিয়ে একটা পোস্ট করলাম আর্টিকেল। তো অবশ্যই গেস্ট পোস্ট করার সময় আমরা যে জিনিসগুলো খেয়াল রাখি সেটা আমি নেক্সট ক্লাসে পেইড গেস্ট পোস্ট এ টু জেড, কালকে আসতেছেন তো? কখন আসবেন? কালকে তো সকালবেলা ওনারা থাকবে, ওনাদের ক্লাস তো মোটামুটি 12টা পর্যন্ত হয়। ওনাদের সাথে এসে আপনি বইসা প্র্যাকটিস করতে পারেন, পাশাপাশি পরে ওনারা চলে গেলে ক্লাসটা করতে পারেন। ঠিক আছে, তাহলে বেটার 12টার দিকে আসেন। ওইখানে আমরা গেস্ট পোস্ট একদম এ টু জেড পেইড গেস্ট পোস্টটা শিখবো। ফ্রি গেস্ট পোস্টটা আমরা আজকে জাস্ট পাস করে দিই। আমরা টোটাল আলোচনাটা কালকে করব। ফ্রি গেস্ট পোস্টটা ধরেন আর্টিকেল সাবমিশন অথবা ওয়েব 2.0 এর মতো একটা আর্টিকেল লেখা, ওইটাই জাস্ট ওয়েব 2.0 তে যেভাবে সাইটগুলোতে লগ ইন করে আমরা সাইন আপ করে মানে পোস্ট করছি ওইভাবেই সেম। আমাদের জিনিসগুলা যা লাগবে ওইটাও একদম সেম, ঠিক আছে। এখন ধরেন আপনার আর্টিকেল লেখা আছে, আমি দেখেন আপনার একটা লিস্ট দিছি। জাস্ট এই কয়েকটা লিস্ট না, আরো কিছু আছে এই সাইট, ওইগুলো আমি দিয়ে দিব। কাজ আসুক, এখন জাস্ট প্র্যাকটিসের জন্য এই কয়টা এনাফ। এই যে আমার ধরেন গেস্ট পোস্টের সাইটগুলো আমরা দেখি। ধরেন ফেসবুকটাও আমরা এর সাথে ইনক্লুড করছি, ফেসবুকটা। আর ফেসবুকেও আমরা চাইলে গেস্ট পোস্ট করতে পারি। ফেসবুকে কিন্তু পোস্ট করা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে মিডিয়াম, মিডিয়াম.com এ আমরা আগেও পোস্ট করছি মনে হয়। মিডিয়াম.com এর লিস্টটা মনে হয় আপনার পরে আমি দিয়েছিলাম। তারপর হচ্ছে কোয়ারা, কোয়ারার নাম শুনছেন? কোয়ারাও সোশ্যাল মিডিয়া। তারপর হচ্ছে রেডিট, রেডিটও একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। কারণ আমি একটু চার্জে লাগে, মানে বড় বড় কিছু ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে ফ্রিতে আজকে আমরা পোস্ট করতে পারবো, এবং ওইখানে ডিএপিও অনেক হাই থাকবে, প্লাস ওইখানে ট্রাফিকও অনেক হাই থাকবে। এখন আমাদের এই যে গেস্ট পোস্ট আমরা শেখার সময় আমরা দেখতে মানে এটা দেখবো আসলে একটা ওয়েবসাইটে ট্রাফিক ডিএপি এগুলো কিভাবে চেক করে। ডিএপি তো আমরা জানি দিয়ে চেক করব, কিন্তু একটা ওয়েবসাইটে মান্থলি কতজন ভিজিটর আসে, তারপর ওই ওয়েবসাইটের মানে মান কিরকম, সবকিছু আমরা গেস্ট পোস্টে আসলে শিখতে পারি। আসলে পেইড গেস্ট পোস্টটা মানে যে কোনো ওয়েবসাইটে করে লাভ নাই, অবশ্যই ওয়েবসাইটে ট্রাফিক থাকতে হবে, মান্থলি ভালো মানের একটা ট্রাফিক থাকতে হবে, তাহলেই আমরা ওই এখন পেইড মানে তো বুঝতেছি, মানে ওই ওয়েবসাইটে আমাদের একটা আর্টিকেল লিখতে গেলে ওই ওয়েবসাইটের যে অ্যাডমিন আছে ওনাকে আমাদের পে করতে হবে, অথবা যদি আমরা কোনোভাবে মানায় নিতে পারি ওটা আমাদের লাভ, ঠিক আছে। এখন আমরা দেখি এই যে medium.com, এটা হচ্ছে অনেক ভালো একটা সাইট। মনে করেন এটাতে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করার সাথে সাথেই ইনডেক্স হয়ে যায়। ইনডেক্স মানে কি, যাতে মানে বেনিফিটটা সাথে সাথে আইসা পড়ে। মানে একটা ওয়েব ব্যাকলিংক যতক্ষণ পর্যন্ত গুগলের কাছে ইনডেক্স না হবে ততক্ষণ ওটা কার্যকরী না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যাকলিংক থেকে কোনো বেনিফিট আসবে না ওই ওয়েবসাইটে, ঠিক আছে। তো আমরা দেখি মিডিয়াম, এটা পুরাটাও দেখতে পারেন, যদি পুরোটা যান তাহলে দেখতে পারবেন যে আসলে ওই আগে যে পোস্টটা হয়েছে ওইটা কিরকম ছিল। এরকমই নরমালি একটা পিকচার সাথে আর্টিকেলটা লেখা দাও, একটা টাইটেল। এখন এখানে অ্যাকাউন্ট করতে হলে আপনার সাইন আপে যেতে হবে, সাইন আপে যে কন্টিনিউ, সাইন আপ উইথ গুগল দিয়ে দিবেন। আমরা কষ্ট করে করুন, একটা গুগল অ্যাকাউন্ট কানেক্ট থাকবে, জাস্ট সাইন আপ উইথ গুগল দিয়ে দিলেই যে ইমেলটা দিয়ে করতে চান ওই ইমেলটার উপর ক্লিক করুন, তারপর কন্টিনিউ। তো অ্যাকাউন্ট হয়ে গেল, এই যে ইমেজ এসে পড়বে। তারপর এই যে উপরে সিম্পলি রাইট লেখা আছে, রাইটে যান। তারপর এখানে টাইটেল,
এখানে এই যে এখানে ক্লিক করে একটা পিকচার তারপর নিচে আর্টিকেল, ঠিক আছে? যেমন আমরা একটা নেই দেখি, এখানে কি লেখা আছে কোনো আর্টিকেল? সেভ করে। আচ্ছা ভাই তাহলে বাদ দেন, কারণ উত্তর অনেক সেফ জায়গা, তো এখানে গুলিস্তান একটা ভালো জায়গা না, বুঝছেন? ওই জায়গাটা খুব একটা ভালো না। আর ওখানে যাইতে আইতে অনেক প্যারা, বুঝছেন? আমার সারাদিন শেষ হয়ে যাবে। তো উনি আসলে রিল্যাক্সে আসতে পারতো, উত্তরের গাড়ি তো ড্যামরা থেকে খুব রিল্যাক্সে আসতে পারতো। এখানে রাস্তা সবকিছু রাস্তাঘাট তো অনেক ভালো, ঠিক আছে? তো এখানে আমার অফিস, তো আমি অফিস রেখে আসলে ওইভাবে যাইতে পারবো না, কারণ আমার অফিসে আমি না থাকলে সমস্যা। আচ্ছা ভাই তাহলে বাদ দেন। দিছেন তো না? হাইপার লিঙ্ক করেন নাই না? হাইপার লিঙ্ক ছাড়া ব্যাকলিংকস না। এটা কোন লিঙ্ক ইসের উপর বানাইছে? ট্রান্সপোর্ট সিস্টেম? ট্রান্সপোর্ট সিস্টেম কিওয়ার্ড খুব একটা আসে নাই। মানে অবশ্যই মানে যে কিওয়ার্ডটা দিয়ে লিখবেন ওই কিওয়ার্ডটা যাতে প্রত্যেকটা প্যারার ভিতরে একটা একটা বা এরকম থাকে, ঠিক আছে? না হলে এটা অতটা কার্যকরী না, একদম কি লাস্টের দিকে আছে আর ফার্স্টের দিকে আছে। আচ্ছা যাই হোক, এটা যেহেতু করছেন পরবর্তীতে একটু খেয়াল করেন, চেক করেন। ধরেন আমি এই লিঙ্কটা নিলাম, এই লিঙ্কটা দিয়ে হাইপার লিঙ্ক করে দিই।
আচ্ছা হইলো, এখান থেকে আমরা টাইটেলটা নিলাম, বা নিচে একটা পিকচার, পিকচার আমরা এখান থেকে নিয়ে নিই, ধরেন এটা নিয়ে নিই। এই যে দেখেন আরেকটা জিনিস দেখা যায়, অনলাইন থেকে অনেক সময় পিকচার নিলে এই যে এই ফরম্যাটে আসতে পারে। তখন কি করবেন, এই ফরম্যাটে আসলে এটাকে সেভ করবেন আগে। সেভ করার পর এই ফরম্যাটটা কিন্তু কাজ করবে না কোথাও। তখন আপনার এই যে সার্চ বারে এসে এখানে লিখবেন পেইন্ট, এই পেইন্টে যাবেন। তারপর এখানে ফাইল ওপেন, ওই ফাইলটা যে মানে ইমেজটা যেখানে ডাউনলোড করছেন, যে ডাউনলোড ফোল্ডারে ডাবল ক্লিক করেন, তো এইখানে চলে আসবে। তখন আপনি চাইলে এখান থেকে রিসাইজ করে ছোটও করতে পারেন, অথবা আমরা ডাইরেক্ট ফাইলে যাই সেভ অ্যাজ, তারপর এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করব আমরা এই যে এখানে, ঠিক আছে, যে সেভ টাইপ এখান থেকে আমরা জেপিজি বা পিএনজি দিয়ে দিব তাইলে হবে। তারপর হচ্ছে সেভ। এখন আমরা এটা সব, এখন আমরা এখানে প্লাসে যাই, ইমেজটা নেই, এটা হচ্ছে, হ্যাঁ এটা ডিলিট করে লাগবে না, এটা আমাদের জেপিজি, এটা এখানে আসবে। এরকম আসলে ক্লোজ দেন। তারপরে নিচে হচ্ছে আমাদের বাকি পুরাটা, এখান থেকে কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে পেস্ট করে জাস্ট উপর থেকে আমরা টাইটেলটা মুছে দেব। হয়ে গেল আমাদের, এই যে এটা হলো হাইপারলিংক, এখানে হচ্ছে পুরো পোস্ট। এখন তারপর হচ্ছে পাবলিশে দেন। তারপর এখানে একটা টপিক দিতে বলছে, আমরা এখানে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিই। তারপর হচ্ছে পাবলিশ নাও। এরকম আসলে এরকম ক্লিক করতে পারেন, আরো কিওয়ার্ড চাইলে ওইখানে আরো কিওয়ার্ড সেট করতে পারেন। তারপর ওকে দেন। কি হলো, কি লেখা আসলো এখানে, হিস্টোরি পাবলিক। হ্যাঁ, এই যে উপরেরটা হচ্ছে আপনার লাইন, ঠিক আছে, এটা চাইলে আমরা থ্রি ডটে যে এখানে চেক দিতে পারি ঠিক আছে কিনা। যদি দেখেন এরকম পাবলিশ আছে, ঠিক আছে, তাহলে হয়ে গেল। এই ওয়েবসাইট গুলো এত ভালো, মানে পোস্ট করার সাথে সাথে ইন্ডেক্স হয়ে যায়, কারণ অনেক অনেক লাইক করে। আবার এখান থেকে কপি লিংকও করতে পারেন চাইলে। আমরা আরো কি কয়েকটা সাইট দেখি, যেমন এখানে রেডিট। রেডিট এই সাইটটাতে দেখা গেল যে নতুন আইডিতে করতে হবে না। রেডিট হচ্ছে অনেক আগে থেকে অ্যাকাউন্ট করে রাখতে হয়, 2-3 বছর মানে মেয়াদ থাকলে ওইগুলাতে দেখা গেল দিলে ডিলেট হয় না, কিন্তু নর্মাল আইডি গুলাতে ডিলেট হয়ে যায়। তারপর আমরা কোয়ারা দেখি কিভাবে করবেন। যাবেন এখানে, এটা হচ্ছে quora.com, অথবা আমরা পুরাটাই দিতে পারেন, পুরাটা দিলেও দেখা গেল যে যদি অ্যাক্টিভ থাকে আইসা বলবে। এরকম আসলে এখানে সাইন ইন, অথবা আপনার এই যে কোয়ারা হোমে যাইতে পারেন। হোমে যাওয়ার পর এখানে এই যে দেখেন বাংলা ইংলিশ যেটা সিলেক্ট করেন, তারপরে কন্টিনিউ উইথ গুগল দিলে অটোমেটিক্যালি আপনার এই যে এরকম আইসা বলবে। এখান থেকে আপনার এই যে এই আইকনটাতে যে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি, ঠিক আছে, ইংলিশ দিয়ে দিই কারণ বাংলা বুঝি না তো। তারপর হচ্ছে এখানে হোমে যান। এই যে দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আস্ক শেয়ার, এখানে করতে পারেন, অথবা এই যে পোস্ট এখানে যাইতে পারেন, এখানে যে আমরা আমাদের পোস্টটা করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, আমার আইডি অলরেডি ক্রিয়েট করা আছে, মানে এই যে কন্টিনিউ গুগল দিছি পরে ক্রিয়েট হয়ে গেছে, অটোমেটিকলি নিয়ে নিছে। এই যে এখানে আমরা পুরাটা, একদম পুরাটা কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে পুরাটা একদম পেস্ট করে দিব, অটোমেটিকলি সব নিয়ে নিবে। চাইলে এই যে টাইটেলটার নিচে আইসা আমরা এখানে এই যে দেখেন এই যে অ্যারোতে চাপ দিলে এই যে পিকচারের অপশন আসবে, তারপর আমরা পিকচারটা এখানে দিয়ে দিই। এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করলে এই যে এরকম আসে, মানে বড় ছোট বোল্ড কিছু করতে চাইলে আবার এখানে চাপ দিলে এই যে তারপরে এই যে পিকচারটা আসলো, এই যে টাইটেল, এই যে পিকচার, এই হচ্ছে আমার আর্টিকেল, তারপর হচ্ছে পোস্ট। এগুলো অনেক ভালো ভালো সাইট, এগুলো আমি কালকে আপনারে ট্রাফিক গুলা দেখাবো যে আসলে এক একটা সাইটে ট্রাফিক কিরকম থাকে। তো হইলো, এরপরে এই যে নিচে থ্রি ডট আছে, এখান থেকে কপি লিংক দিলে হয়ে গেল, ঠিক আছে। হচ্ছে আমাদের একদম সেম ওয়েব 2.0 যেভাবে গেস্ট পোস্ট সাজাইছিলেন, কিন্তু গেস্ট পোস্টে কিন্তু ডিএপি উল্লেখ করতে হবে আপনার। তো ডিএপি উল্লেখ করার জন্য মসটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো হয়ে গেল। এইভাবে বাকি সাইট গুলাও সেম, আপনি একটু ট্রাই করেন দেখেন, এগুলাও একদম সেম।